হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। আর আমার পেজে তো শুধুমাত্র পেজ কিংবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড হবে, ঠিক আছে? আপনারা অবশ্যই পাশায় মানে আমার এই চ্যানেলের পাশায় লাথি মেরে একটা কমেন্ট করবেন, আর একটা শর্ট মেরে একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে পাঁচ মেরে একটা সাবস্ক্রাইব করে দেবেন। বিনোদন বিনোদন হসপিটাল 009-এর পক্ষ থেকে আপনাদের আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো 5 থেকে 6 দিন আছে কুরবানির ঈদ। আপনারা যারা যারা মানে যিনারা গরুর গোশত খেতে ইচ্ছুক, অবশ্যই আমার সাথে কিংবা আমার তরফ থেকে আপনাদের অবশ্যই দাওয়াত রইল। আপনারা চলে আসবেন বিনোদন হসপিটাল 009-এর মালিকের বাসায়। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটাই বার্তা বলবো, বেশি কিছু বলবো না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে, ঠিক আছে? তো আমার পেজটা নতুন, আমার ইউটিউব চ্যানেলটা নতুন। অবশ্যই আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ছোট ভাই এই টাকলা ভাইয়ের পাশে থাকবেন। আর যদি পেজ থেকে দেখেন সেই একই সেমটাই করবেন। তো আপনারা যারা গরুর গোশত খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা গরুর গোশত খেতে ভালোবাসেন, গরুর গোশতটা প্রথমে ঈদের দিন সকালবেলা আপনার আম্মুর কিংবা আপনার ভাবির বলবেন যে ভালো করে আগে তেল দিয়ে ভাজি করে নিতে, ঠিক আছে? তেল দিয়ে ভাজি করে নিয়ে মানে প্রথমে আগে ভাইজে নিতে করবেন, তারপরে মনে করেন মশলা টশলা এইসব দিয়ে নিয়ে তারপরে মানে বোঝেন তো কুরবানির ঈদ মানে অনেক গোশত হয়, একটু ভালো করে না খেলে তো আর হবে না, বুঝতেই তো হবে জিনিস। তো এই জন্যই বলছে আপনার ভাবি কিংবা আপনার আম্মু যেই হোক তাদেরকে বলবেন একটু ভালো করে রান্না করে দিতে, যাতে আপনি পাছাটা উব্ধ করে খেতে পারেন। আর ঈদের দিন তো সারাদিন এই গরুর গোশত মস্ত এটা ওটা খাবেন, এর বাড়ি দাওয়াত ওর বাড়ি সুইসমি করতে চলে যাবেন, এক কথায় কি, ঠিক আছে? তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, তো আপনারা যাদের বাসায় দাওয়াত খেতে যাবেন একটু কম খেন, কারণ ওদের আপনি শুধু একলা দাওয়াতে আসেননি, অনেক মানুষ আসতে পারে, তাদের তো দেবে। এখন আপনি যদি পাছা উদ্যোগের সব খেয়ে ফেলেন তারা কি খাবে? এই জন্যই বলছে কুরবানিতে যদি দাওয়াত খেতে